পানি ছিটিয়ে বাসিন্দাদের একটুখানি শান্তি দেওয়ার চেষ্টা দিল্লি প্রশাসনের। ভারতের রাজধানী নয়াদিল্লির বিভিন্ন এলাকার বাতাসে সূক্ষ্ম কণার মাত্রা বিপজ্জনক হারে বেড়ে গেছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সুরক্ষিত সীমাকে বহুগুণ ছাড়িয়ে গেছে। উৎসবের আমেজে মেতে ওঠার আগেই দম বন্ধ করা পরিস্থিতিতে নাকাল সাধারণ মানুষ। দূষণের এই বাড়তি মাত্রার পেছনে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে কৃষি জমির অবশিষ্ট ফসল পুড়িয়ে ফেলার প্রবণতাকে দায়ী করা হচ্ছে। আগুনের ধোঁয়া বাতাসে মিশে দ্রুত রাজধানীর দিকে প্রবাহিত হচ্ছে। এতে শ্বাসকষ্ট ও চোখ জ্বালা পোড়া সহ নানা স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে স্কুল কলেজ বন্ধ রাখার মতো অস্থায়ী পদক্ষেপও শহরের এই সংকট মোকাবিলায় কার্যকর হয়নি। আমি একজন সাইক্লিস্ট, প্রায় ২০ কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছি। এখন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার সাইনাসের সমস্যাও রয়েছে, তাই এই দূষণে শ্বাসকষ্ট আরও বেড়ে যায়, চোখেও জ্বালা পোড়া শুরু হয়। স্কুল কলেজ বন্ধ রাখা একেবারে সাময়িক সমাধান, স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পাঞ্জাবে এখন খড় পোড়ানো শুরু হয়েছে, তাই দূষণ আরও বাড়বে, আর এসবের জন্য ভুগতে হয় এখানকার মানুষকেই। শুধু বাতাস নয়, দিল্লির প্রাণপ্রবাহ যমুনা নদীও দূষণের মারাত্মক শিকার। পরিষ্কার পানির বদলে নদীর বুকে ভেসে উঠছে সাদা বিষাক্ত ফেনার স্তর। ড্রোনে ধারণ করা চিত্রে দেখা যায় নদীর পুরো পৃষ্ঠ জুড়ে রাসায়নিক বর্জ্যের ঘন আস্তরণ, যা জলজ প্রাণী ও পরিবেশের জন্য গুরুতর হুমকি তৈরি করছে। দিল্লির নাগরিকরা এখন উৎসব আনন্দের বদলে সুস্বাস্থ্যের লড়াইয়ে ব্যস্ত। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে স্থায়ী সমাধানের দাবি তুলছেন বিশেষজ্ঞরা, নয়তো আলোর উৎসবে শহরটি আরও গভীর অন্ধকারের দিকে ধাবিত হবে বলে আশঙ্কা করছেন পরিবেশ পর্যবেক্ষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।